উত্তরবঙ্গের কৃষি সমৃদ্ধ জেলা রংপুর। এ জেলায় পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহের দাবি ছিল বহুদিনের। এটি আর স্বপ্ন নয়, খুব শীঘ্রই তা বাস্তবায়ন হতে যাচ্ছে। শুধু রংপুর নয়, পাইপলাইনের মাধ্যমে রংপুর সহ উত্তরাঞ্চলের 11টি জেলায় গ্যাস যাবে। প্রকল্পটি ঘিরে প্রাকৃতিক গ্যাস পেতে স্বপ্নে বিভোর রংপুরবাসী। উত্তরবঙ্গ পাইপলাইন নেটওয়ার্ক নির্মাণ প্রকল্প নিয়েই আমাদের আজকের আয়োজন। জানানোর চেষ্টা করব প্রকল্প ব্যয় থেকে শুরু করে উত্তরবঙ্গ নিয়ে সরকারের সকল পরিকল্পনা, এবং আরও জানার চেষ্টা করব কবে নাগাদ শেষ হবে এই প্রকল্পের কাজ। চলুন শুরু করা যাক। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড সূত্রে জানা যায়, দেশের উত্তর জনপদে প্রাকৃতিক গ্যাস সরবরাহের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত এবং গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প প্রতিষ্ঠান নির্মাণের সুযোগ সৃষ্টি সহ বাণিজ্যিক ও অন্যান্য গ্রাহকের গ্যাসের চাহিদা পূরণের লক্ষ্যে 1000 PSIG'র 30 ইঞ্চি বেসের 150 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন এবং আনুষঙ্গিক স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয় সরকার। 1368 কোটি 55 লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পের বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে 2018 সালের অক্টোবর থেকে 2023 সালের জুন মাস পর্যন্ত। বগুড়া, রংপুর, সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পটি সরকারি ও গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের যৌথ অর্থায়নে বাস্তবায়ন করা হবে। এই প্রকল্পের আওতায় 147.5 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণের পাশাপাশি এপিসি ভিত্তিতে সৈয়দপুরে 100 MMSCFD বা মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফিট পার ডে ক্ষমতাসম্পন্ন একটি সিজিএস বা সেন্ট্রাল গ্যাস সাপ্লাই, রংপুরে 50 MMSCFD ক্ষমতাসম্পন্ন একটি টিবিএস বা টাউন বর্ডার স্টেশন এবং পীরগঞ্জে 20 মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফিট পার ডে ক্ষমতা সম্পন্ন একটি টিবিএস স্থাপন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রকল্প এলাকায় 100 কিলোমিটার গ্যাস বিতরণ পাইপলাইন নেটওয়ার্ক এবং 3টি ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন স্থাপন করে শিল্প ও বিদ্যুৎ কেন্দ্র খাতে 102টি সংযোগের 165 MMCFD গ্যাস সরবরাহ করতে পারবে। প্রধানমন্ত্রী 2011 সালের 8 জানুয়ারির রংপুরে সফরকালে পর্যাপ্ত গ্যাস পাওয়া গেলে রংপুরে তথা দেশের উত্তর জনপদে গ্যাস লাইন সম্প্রসারণের প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে এই প্রকল্প নেওয়া হয়েছে। উত্তরা ইপিজেটের কারণে নীলফামারী আর্থসামাজিক অবস্থার বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। সরকার গাইবান্ধার গোবিন্দগঞ্জে দেশের 10ম ইপিজেট হিসাবে রংপুর ইপিজেটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। গ্যাস সরবরাহ শুরু হলে এই দুই ইপিজেটের পাশাপাশি উত্তরাঞ্চলের ব্যাপক শিল্পায়ন হবে। এতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। 30 ইঞ্চি বেসের উচ্চ চাপ সম্পন্ন এই পাইপলাইনের মাধ্যমে গ্যাস পৌঁছে যাবে উত্তরাঞ্চলের 11টি জেলায়। গ্যাস সংযোগকে কেন্দ্র করে গড়ে উঠবে শিল্প কারখানা, ইপিজেড, গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, কৃষি পণ্য সংরক্ষণের জন্য হিমাগার, বাড়বে কর্মসংস্থান, সমৃদ্ধ হবে উত্তরাঞ্চলের মানুষের জীবনমান তথা বাংলাদেশের অর্থনীতি। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি উত্তরাঞ্চলের গ্যাস সরবরাহের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।